নমস্কার, আমি সুনেত্রা চ্যাটার্জি। আজ 25শে জানুয়ারি কবি মাইকেল মধুসূদন দত্তের জন্মদিন। তার জন্মদিনে তার প্রতি রইল আমার শ্রদ্ধাঞ্জলি। কবির অসংখ্য সৃষ্টির মধ্যে মেঘনাদবধ কাব্য এক অসাধারণ সৃষ্টি। 9টি স্বর্গে বিন্যস্ত এই রচনাকে অনেকে আলংকারিক মহাকাব্য বলেন। মূল কাহিনী রামায়ণ থেকে নেওয়া। মেঘনাদ ছিলেন রাবণের পুত্র। অমিত্রাক্ষর ছন্দে লেখা এই কাব্যে দান্তের ডিভাইন কমেডি, মিল্টনের প্যারাডাইস লস্ট, হোমারের ইলিয়াড এবং কালিদাসের কুমার সম্ভব কাব্যের প্রভাব আছে। মেঘনাদবধ কাব্যে রাবণ আমাদের রামায়ণে পঠিত দুরাচারী রাক্ষস রাজ নয়। কবি এখানে তাকে রাক্ষসপতি অপেক্ষা স্নেহশীল পিতা রূপে তুলে ধরেছেন। কাব্যের প্রথমে দেখা যায় রাজসভায় বসে আছেন রাবণ। এমন সময় ভগ্নদূত মকরাক্ষ এসে রাবণকে যুদ্ধক্ষেত্রে তার পুত্র বীরবাহুর মৃত্যু সংবাদ জানালো। বীরবাহুর মৃত্যু এতটাই অভাবিত, কবি বলেন, এহেন সভায় বসে রক্ষ কুলপতি বাক্যহীন পুত্র শোকে। এর প্রধান কারণ পিতা হিসেবে পুত্রের মৃত্যু সংবাদজনিত অনুভূতি। শোকে মুহ্যমান পিতা রাজসভায় বসে বলে ওঠেন, নিশার স্বপ্ন সম তোরে 12 তারে দূত। পরাক্রমশালী রাক্ষস রাজ রাবণের রাজসভায় বসে শোক প্রকাশ অনুচিত বলে মন্ত্রী সারুন তাকে মনে করিয়ে দেন। তবু তার পিতার হৃদয় স্থির হতে পারেনি। হা পুত্র, হা বীরবাহু, বীর চূড়ামণি, কি পাপে হারানো আমি তোমা হেন ধনে, কি পাপ দেখিয়া মোর রে দারুণ বিধি হরিলি এ ধম তুই। হায় রে, কেমনে সহি এ যাতনা আমি। ঠিক করলেন তিনি নিজেই যাবেন যুদ্ধক্ষেত্রে। এমন সময় রাজসভায় প্রবেশ করলেন মেঘনাদ। সেনাপতির পদ চাইলেন তিনি, কিন্তু এক পুত্র বীরবাহুকে হারিয়ে শঙ্কিত পিতৃ হৃদয় মেঘনাদকে যুদ্ধক্ষেত্রে যাওয়া থেকে নিবৃত্ত করতে চাইলেন, কিন্তু মেঘনাদের বারবার মিনতির ফলে তাকে সেনাপতির পদে তিনি বরণ করলেন। যুদ্ধক্ষেত্রে যাবার আগে তিনি মেঘনাদকে নিকুম্ভিলা যজ্ঞ শেষ করে ইষ্টদেব অগ্নিকে পূজা করে বর গ্রহণের উপদেশ দিলেন। প্রবল পরাক্রমশালী রাবণ যুদ্ধে যাবার পূর্বে দৈবানুগ্রহ লাভের উপদেশ দিচ্ছেন পুত্রকে। এর মধ্যে দিয়ে পুত্রের প্রতি পিতার স্নেহের দুর্বলতাই প্রকাশ পেয়েছে। মেঘনাদবধ কাব্যে রাবণের সঙ্গে আর এক কাব্য বৃত্তসংহারে বৃত্তের তুলনা করলে বোঝা যায় রাবণের বৃত্তিসত্তা কতটা। হেমচন্দ্র রচিত বৃত্তসংহার কাব্যে রুদ্রপীর যখন পিতা বৃত্তের নিকট সেনাপতির পদ চাইলেন, সদর্পে পিতা বৃত্ত পুত্রকে বললেন, রুদ্রপীর, তব চিত্তে যত অভিলাষ পূর্ণ কর মন রশ্মি বাঁধিয়া কিরিটে। বাসনা আমার নাই করিতে হরণ, তোমার যে যশোপ্রভা পুত্র যশোধর, ত্রিলোকে হয়েছ ধন্য, আরও ধন্য হও দৈত্যকুল উজ্জ্বলিয়া দানবতিলক। পিতা বৃত্ত পুত্র রুদ্রপীরকে সদর্পে বরণ করে নিলেন সেনাপতির পদে, কিন্তু মেঘনাদবধ কাব্যের পিতা রাবণ পিতৃ স্নেহে আগলে রাখতে চান মেঘনাদকে। এ কাল সমরে নাহি চাহে প্রাণ মম পাঠাইতে তোমা বারংবার। বীরবাহুর মৃত্যুতে তিনি শোকগ্রস্ত ছিলেন, আর মেঘনাদের মৃত্যু সংবাদ শোনা মাত্র তিনি হতচেতন হয়ে পড়েন। কোথায় এখানে সেই প্রবল পরাক্রমশালী দুরাচারী রাক্ষস রাজ রাবণ? এখানে তিনি পিতা,
অত্যন্ত স্নেহশীল এক পিতা। পুত্রের মৃত্যু সংবাদ পেয়ে মন্দোদরী যখন ছুটে আসেন রাবণের কাছে, রাজপদে পড়িলা মহিষী, যতনে সতীরে তুলি কহিলা বিষাদে রক্ষরাজ, বাম এবে রক্ষ কুলেন্দ্রাণী, আমাদোহা প্রতিবিধি, যাও ফিরি শূন্য ঘরে তুমি, রণক্ষেত্র যাত্রী আমি, কেন রোধ মোরে, বিলাপের কাল দেবী চিরকাল পাব, বৃথা রাজ্য সুখে সতী জলাঞ্জলি দিয়া, বিরলে বসিয়া দহি সরিব তাহারে অহরহ। শোকাকুল পিতা রাবণ পুত্র মেঘনাদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্যে মন্ত্রী সারণের মাধ্যমে রাম শিবিরে অনুরোধ পাঠালেন আগামী 7 দিন রাম যেন শত্রুভাব পরিত্যাগ করেন, পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া পালনের অবকাশ দেন পিতা রাবণকে। রাম মেনে নেন সেই অনুরোধ। উত্তরিলা রঘুনাথ, বিপদে অপর পর সম মম কাছে, মন্ত্রীবর যাও ফিরি লঙ্কা ধামে তুমি, না ধরিব অস্ত্র 7 দিন আমি সসৈন্যে। পৃথিবীর সব থেকে মর্মান্তিক কাজ করতে হয়েছে রাবণকে, পিতা হয়ে পুত্রের অন্ত্যেষ্টিক্রিয়া। যে রাবণ প্রবল পরাক্রমশালী দুরাচারী, সেই রাক্ষস রাজ রাবণ আজ শ্মশান ক্ষেত্রে। লঙ্কার পশ্চিম দুয়ার দিয়ে নির্গত হল মেঘনাদের শবযাত্রা। বীর মেঘনাদের শবযাত্রা বহন করে নিয়ে চলেছেন লক্ষ লক্ষ রাক্ষসগণ, আর রাবণ শ্বেত বস্ত্র শ্বেত উত্তরীয় পরিধান করে চলেছেন শোকাকুল পিতা রাবণ। বাহিরিলা পদব্রজে রক্ষকুল রাজা রাবণ, বিষাদ বস্ত্র বিষাদ উত্তরী, ধুতুরার মালা যেন ধূর্যটির গলে, চারিদিকে মন্ত্রীদল দূরে নতভারে। আর প্রমীলা সহমরণের জন্য প্রস্তুত। সুবর্ণ শিবিকাসনে আবৃত কুসুমে বসেন সবের পাশে প্রমীলা সুন্দরী। মহাতীর্থে সাধ্বী সতী প্রমীলা সুন্দরী, খুলি রত্ন আভরণ বিতরিলা সবে। চিতায় আরোহী সতী বসিলা আনন্দমতী, পতি পদতলে। জ্বলে উঠল চিতাগ্নি। মৃতপুত্রের প্রতি বুক ফাটা পিতার আর্তনাদ। ছিল আশা মেঘনাদ, মুদিম অন্তিমে এ নয়নোদয় আমি তোমার সম্মুখে, সঁপি রাজ্যভার পুত্র তোমায় করিব মহাযাত্রা। কিন্তু বিধি বুঝিব কেমনে তার লীলা, কেমনে ফিরিব আমি শূন্য লঙ্কা ধামে, আর কি সান্ত্বনা ছলে শান্ত নিব মায় তব। কোথা পুত্র পুত্রবধূ আমার সুধিবে যবে রানী মন্দোদরী, কি করে বুঝাবো তাকে। চিতাগ্নি নিভে এলো ধীরে ধীরে। দুগ্ধধারে নিবাইল উজ্জ্বল পাবকে রাক্ষস, পরম যত্নে কুড়াইল সবে ভস্য। স্নান করি সিন্ধু নীরে রক্ষদল এবে, ফিরিলা লঙ্কার পানে আর্দ্র শ্রুনীরে। বিসর্জি প্রতিমা যেন দশমী দিবসে, সপ্তদিবানিশী লঙ্কা কাঁদিলা বিষাদে। বাল্মীকি ও কৃত্তিবাসী রামায়ণের রাবণ দুরাচারী, নানা পাপকার্যের প্রতিভূ। সেখানে তিনি প্রবল পরাক্রমশালী রাক্ষস রাজ রাবণ। আর মধুসূদনের রাবণ একান্তই মধুসূদনের নিজস্ব সৃষ্টি। একটি চিঠিতে তিনি রাবণ সম্বন্ধে লেখেন,
People here grumble that the sympathy of the poet in Meghnad is with the Rakshas. That is the real truth. They despise Ram and his rabble, but the idea of Ravan elevates my imagination. He was a grand fellow. বাল্মীকি ও কৃত্তিবাসী রামায়ণের রাবণ চরিত্র দুরাচারী, নানা পাপকার্যের প্রতিভূ। সেখানে তিনি প্রবল পরাক্রমশালী, কিন্তু মধুসূদন দত্তের মেঘনাদবধ কাব্যের রাবণ চরিত্র একান্তভাবেই মধুসূদনের নিজস্ব সৃষ্টি। এখানে তার স্নেহশীলতা ও কর্তব্যবোধের পরিচয় পাওয়া যায়। সমগ্র কাব্যে ভাগ্য নিপীড়িত হতভাগ্য স্নেহশীল পিতা হিসেবেই রাবণকে আমরা দেখতে পাই। আজ কবির জন্মদিনে রইল তার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম।